এই তো পাইছি, দাও দাও। কই না? এই তুমি? হ্যাঁ আমি ছিনতাইকারীর কাছ থেকে আপনার দামি গহনাগুলো উদ্ধার করে এনে দিলাম। ওরকম রাগ না করে একটু হাসি মুখে ধন্যবাদ দিন। গোষ্ঠী কিলাই মানে ধন্যবাদ পরে, আগে মাল ঠিক আছে কিনা দেখে লই। ঠিক আছে, ঝুমকা নেকলেস। হ্যাঁ দাঁড়ান, ফেলফেল করে তাকিয়ে আছে। সব ঠিক আছে। ধন্যবাদ। খুশি হয়েছে তো? না, আপনার ধন্যবাদে খুশি হতে পারিনি, উনি দিলে খুশি হতাম। এই সিমি, ওকে একটা ধন্যবাদ দিয়ে দে না। আমার ধন্যবাদ এত সস্তা না যে যেখানে সেখানে বিলিয়ে দেব। দামি জিনিস ছাড়া আমার আবার মন ভরে না, তাই তো তোমার ধন্যবাদ চাচ্ছি। আরে গোষ্ঠী কিলাই দে না রে বাবা একটা ধন্যবাদ। না। কি? দেখছো না কারবারটা? গোষ্ঠী কিলাই। কি কইলা? না না না, চলো বসি, অগে মীমাংস হইলে বাদ যাবো। প্লিজ আমার কথাটা শুনে যাও। আমার সময় নেই। তাহলে ফোন নাম্বারটা দাও, পরে সময় করে কথা বলে নেব। না, দেব না। কি? দেবে না? না। দেবে না? না। দেবে না? না। দিতে তোমাকে হবেই। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই তো লক্ষ্মী মেয়ে। 0 0 1 1 7 7 2 2 5 5 6 6 9 9 9 9 5 5 0 0। কিরে, সিমির ফোন নাম্বার পেয়ে তো পাংখা হয়ে গেছিস। দেখ, বেশি কথা বলিস না। রিং তো হচ্ছে কিন্তু ফোন তো ধরছে না। তুই কি ভেবেছিস মেয়েটা তোকে ফোন নাম্বার দিয়েছে বলে তোর জন্য ফোনের সামনে সারাক্ষণ বসেই থাকবে? মনে হয় কোনো মাতাল নেশাখোরের নাম্বার তোকে দিয়েছে, যে নেশা করে চুর হয়ে আছে, তার ফোনের দিকে কোনো খেয়ালই নেই। আরে না, আমার জুলিয়েট এমন মেয়েই না, আর ওরকম হলে আমি ওকে ভালোই বাসতাম না। এটা কোনো ভালোবাসা হলো? তুই একাই গান গেয়ে চলেছিস, ওদিকে কোনো সাউন্ডই নেই। তোরা কোনোদিন ডুয়েট গান শুনেছিস? প্রথমে একজন শুরু করে, পরে আরেকজন, তারপর দুজন মিলে গান গাইতেই থাকে। ভালোবাসা হলো ডুয়েট গানের মতো। দেখি ধরে কিনা। কি হলো, ডুয়েট গান হলো না? দেখ, ফোনটাই ধরছে না। নো প্রবলেম, ওর ফোন নাম্বারটা আমাকে দে, আমি মোবাইল কোম্পানি থেকে তোকে ওর বাড়ির ঠিকানাটা বের করে দিই। পারবি তো? এই যে শুনছেন, আরে ওকে কি বালির বস্তা পেয়েছেন নাকি? আরে আপনারা সবাই মিলে ওকে মারছেন কেন? এই কে তুই? আমি সিমির লোক। এভাবে শরীরের শক্তি ক্ষয় না করে ফোনটা ধরলেই পারতে। সকালে আমি 50 বার ফোন করেছি। আমাদের ফোন ধরা নিষেধ। ফোন ধরা নিষেধ, আর মার দেয়া নিষেধ নাই। আপনি ওদের কি উপকার করেছিলেন যে এরা আপনাকে ধুলাই করছে? আমি ওদের বসকে 10 লক্ষ টাকা ধার দিয়েছিলাম, সেই টাকা চাইতে আসতে আমার এই অবস্থা। ধার দিয়ে মার খাচ্ছেন, এটাই নিয়ম। টাকায় কোনোদিন নাম লেখা থাকে না, ওটা যখন যার কাছে যায় তারই হয়ে যায়। এখন পালানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কি করবেন? পালাবো? হ্যাঁ পালান। আরে যান। আরে বোকা, তোদের মতো পালোয়ানরা কি এই চামচিকার পেছনে দৌড়ায়? যাক এসব কথা, এবার বল তোদের সিমি ম্যাডাম কোথায়? উপরে। উপরে? তোরা তোদের কাজ কর, আমি একটু সিমির সাথে দেখা করে আসি। আয়। এখন ডাকবো না, আগে একটা ছবি তুলে নি। কে তুমি? কেন আমার বেডরুমে ঢুকে আমার ছবি
ছবি তুলছো? ইয়ে সরি আপু, আমি ভেবেছিলাম আপনি সিমি। প্লিজ সিমিকে একটু ডেকে দিন না। আমি সিমি। উফ, ঠাট্টা করবেন না, আমি তো স্বীকার করছি আমার ভুল হয়েছে। ভুল হয়েছে? তোমার ভুল আমি বের করছি। আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন আপু। আপনার বোন ইয়ে মানে সিমি, ও আমার বন্ধু, ওই তো আমাকে এখানে আসতে বলেছে। আমার কোনো বোন নেই, আমি সিমি। আর আমি বা কেন তোমাকে আসতে বলবো? আবার মজা করছেন আপু? তোমার মজা আমি বের করছি। জানো এটা কার বাড়ি? কার বাড়ি? শীর্ষ সন্ত্রাসী কালা জাকিরের বাড়ি। কালা জাকিরের বাড়ি? হ্যাঁ, আমি তার স্ত্রী। আর তুমি আমার বেডরুমে ঢুকে আমার ছবি তুলছো। রং নাম্বারে ডায়াল করে ফেলেছি আপু, মাফ করে দিন। না, তোমার কোনো মাপ নেই। এই কে আছিস? তাড়াতাড়ি এদিকে আয়। বাবা, তাহলে পালানোটাই মহৎ কাজ। এই দাঁড়াও। এই কে আছিস? ওকে ধর। এই তোরা কোথায় সব? বাড়িতে এসে একটা লোক আমার ছবি তুলছে আর তোরা বসে বসে ঘাস খাচ্ছিস। কোথায় থাকিস তোরা? বেগম সাহেবা ডেকেছে, জলদি যা, না হলে চাকরি নট করে ফেলবে। আরে যা 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 যা। আল্লাহ আল্লাহ, মাফ পাক করো। একজন বাইরের লোক আমার বেডরুমে ঢুকে আমার বউয়ের ছবি তুলে নিয়ে গেল। এটা যদি কেউ শুনে তাহলে সবাই হাসবে। না না, আমি সমাজে কারো হাসির খোরাক হতে চাই না। যে আমারে হাসির খোরাক বানাইছে তার মরতে হইব। ওই ছেলেটা কে, ওর বাড়ি কই, সব খবর আজকের মধ্যে নিয়ে আইবি। নইলে তোদের সবার রক্ত দিয়ে আমি গোসল করুম। যা। কালা জাকির মানুষের রক্ত দিয়ে গোসল করে, আর তুই সেই কালা জাকিরের বেডরুমে ঢুকে ওর বউয়ের ছবি তুলে এনেছিস। তোর কপালে খারাপই আছে। বাঁচতে চাইলে কোথাও গিয়ে কয়েকদিন লুকিয়ে থাক। আরে আমি তো এসব ইচ্ছে করে করিনি, ভুল হয়েছে। আর ভুল তো মানুষ মাত্রই হয়। সেটা তুই আমি বুঝি, কিন্তু কালা জাকির বুঝবে না। সে শুধু মানুষকে মারতে জানে। ওসব মাস্তানের কথা থাক, এখন সিমির কথা বল। ভাইয়া! বিল্টু? ভাইয়া! ভাইয়া, বাবা মা! বাবা মা? বল বিল্টু, বাবা মার কি হয়েছে? কালা জাকিরের লোক এসে কি করেছে ওরা? বল। ওরা বাবা মাকে ধরে নিয়ে গেছে ভাইয়া। বাবা মাকে ধরে নিয়ে গেছে? ভাইয়া, ভাইয়া তুমি বাবা মাকে বাঁচাও ভাইয়া। তগো ধরে নিয়ে আসছি পাবলিকের সামনে, কেন জানোস? কারণ তোর পোলা আমার বেডরুমে ঢুকে আমার বউয়ের ছবি তুলে আনছে। আমার ছেলে সম্পর্কে আর যাই বলুন আমি মেনে নেব, কিন্তু কারো সবার ঘরে গিয়ে মেয়ের ছবি তুলেছে এ আমি কোনোদিন বিশ্বাস করব না। এই লোকজন জড়ো করছি বান্দর খেলা দেখানোর জন্য না, যে তোরা বান্দরের মতো নাচবি আর লোকে হাসবো। আমার সম্মানে হাত দিলে কি হয় সেইটা বোঝানোর জন্য। ওই তগো পোলা তগরে ভালোবাসে? হ্যাঁ, খুব ভালোবাসি। সে যদি শুনে আপনি আমাদেরকে ধরে এনেছেন, তবে আপনার আর রক্ষা থাকবে না। আমার কথা তুই পরে ভাব, আগে তগো বাঁচানোর লাইগা তোর পোলারে ডাক তোর পোলারে। বিশ্বাস করুন, আমি জেনে শুনে ছবি তুলিনি। একটা মেয়ে আমাকে ভুল নাম্বার দিয়ে ভুলটা বাদিয়েছে। আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? আমার কাছে সব আছে, শুধু ক্ষমা নাই। ও তো বলছে ওর ভুল হয়ে গেছে, তারপরও ওকে মারতে যাচ্ছেন কেন? ওগো ওঠো।